যুব সাথীর লিস্ট তৈরি হয়ে গেল, ভাতা এসে গেল, কারা পাবে ভাতা? লক্ষ লক্ষ বেকার আছে, কিসের আধারে তাদেরকে সিলেক্ট করা হলো যাদেরকে ভাতা দেওয়া হবে? প্রশ্নটাই কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে নাকি চালু করা হলো? বেকারদের জন্য অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপর বন্ধ হয়ে যাবে একসময়। বসে খাওয়া অভ্যাস হয়ে গেল, তারপর কি করবে যুবকরা? ভবিষ্যৎ কি হবে? সিপিএম তো চলে গেছে, কিন্তু বেকাররা বেকারই থেকে গেল। কৃষ্ণনগরে দুটো পুলিশ এলাকা অবস্থা বদলি করা হয়েছে, কোথাও ভোটের আগে একটা ক্লিন ইমেজ তৈরি করতে চাইছে সরকার। দেখুন, মমতা ব্যানার্জি প্রথম কথা পুলিশের উপরে এখন আর বিশ্বাস করতে পারছেন না। পুলিশের উপর ভর করে জিতে যেতেন, কিন্তু পুলিশের উপর ভরসা করতে পারছেন না, তাই রোজ অদল করছেন। কিন্তু পুলিশও বুঝে গেছে যে এবারে পরিবর্তন হবে, তাদের জায়গা পরিবর্তন করে বাঁচানো যাবে না, আর সেই পরিবর্তন করেও তাদেরকে চাকরি করতে হবে। তারাও সেফ সাইড নিচ্ছেন, এই চোরদের সঙ্গে আর তারা সহযোগিতা করতে রাজি নন। জেল থেকে ফিরে অনুব্রত, তারপরে পার্থ এবং বাংলাদেশের জায়গা পেয়েছেন বালু, মানে জেল খাটা নেতাদের উপরে ভরসা রাখছে তৃণমূল। না, জেল না খাটলে টিএমসি বড় নেতা হওয়া যায় না। আগে স্বাধীনতা সংগ্রামীরা জেলে যেতেন, তাদেরকে আমরা বাছাই করতাম। টিএমসি সেই কালচার নিয়েছে, যত বড় জোর তত বড় নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি সেই লোকগুলোকেই বিশ্বাস করেন যারা তাকে পার্টিতে এনেছে, টাকা তুলে দেয়। বাকিদের উপরে ভরসা নেই, কে কখন এদিক থেকে ওদিক চলে যাবে। গত ইলেকশনের তার যে অভিজ্ঞতা, ইলেকশন আগে হু হু করে সবাই বিজেপিতে চলে এলো, তো এই এদের উপরে ভরসা করতে পারছেন না, তাই পুরোনো লোকেতেই ভরসা করছেন। না 5 লক্ষ, সবচেয়ে বেশি অনুপস্থিত আমাদের যেটা আশঙ্কা ছিল যে বিরাট একটা সংখ্যা বাদ যাবে, এখনো আছে। যারা হাজিরা দিয়েছেন তাদের মধ্যেও বহু লোক এরকম আছে যাদের কাছে বৈধ ডকুমেন্ট নাই, তাদের নামও বাদ যেতে পারে। কাজিয়া এখনো মিললো না, তারপরে মানে এই দুটো জিয়ে রাখতে চাইছেন কেন? এসআইআর হয় যাতে না হয় তার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। নির্বাচন কমিশন যেভাবে আর খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে, অফিসার পাঠিয়ে করেছে, এত নন কোঅপারেট করা সত্ত্বেও, সেই জন্য এখনো বিতর্কিত করে এটাকে হেঁটে দেওয়ার চেষ্টা করছে। করে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পুলিশের জালে থেকে গ্রেপ্তার শঙ্কর। ব্যবসায়ীকে মারপিট করা তোলা নতুন কিছু না, পুরো পশ্চিমবাংলায়। অন্য রাজ্য থেকে যে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসছেন, তারা ভয়ে আসছেন না। ত্রিপুরার ব্যবসায়ীকে এক কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল, টাকা দিতে হবে। তো এটা নতুন কিছু নয়। সরকার যতদিন থাকবে এই তোলাবাজি, লুটতরাজ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মহাজঙ্গল রাজ, সেদিকেই যাচ্ছে ব্যাপারটা। শুভেন্দুমুখী এবার নতুন তারিখ 25 ফেব্রুয়ারি আবার আর বলবেন ডিসেম্বরের পরিবার 10 তারিখ আগে তো খসড়া লিস্ট প্রকাশিত হোক, তারপর দেখা যাবে। পুলিশের উপরে যে ভরসা করবেন সে সুযোগ পাচ্ছেন না। যাকে ভরসা করতে যাচ্ছেন দেখছেন যে সেও আর তাদের কথা মতো কাজ করছে না, কারণ সবাই নিজের ভবিষ্যৎ ভাবছে। এ সরকার থাকবে না, কিন্তু কর্মচারী থাকতে হবে। সেই জন্য উনি সবসময় নতুন নতুন লোককে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, কাকে দিয়ে কাজটা করানো যায়। ভোটের আগে মানে গ্রেপ্তার তৃণমূল নেতা রাজু নস্কর, অন্যদিকে এখনো সোনাপাপ করতে, মানে কোথাও একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে। দেখুন, এই সব গুন্ডা মাফিয়া যারা টিএমসি আছে, যারা ভোট জেতায়, এখন কমপ্লেন হয়ে যাচ্ছে, এক্সপোজ হয়ে যাচ্ছে, 2 দিন অ্যারেস্ট করবে, 3 দিন ছেড়ে দেবে, কারণ এরা ছাড়া টিএমসি ভোটে জিততে পারবে না। সেখানে এগুলো লোক দেখানো সব। মোদী কি আছেন জানা নেই, আমি জানতে পারবেন না, খবরে এসে যাবে।